নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একদম মিষ্টি দোকানের মতো গুজিয়া সন্দেশ। এমন সুন্দর গুজিয়া সন্দেশ যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, তাও আবার 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে, তার কোনো কথাই নেই। অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়, আর খেতে তো দুর্দান্ত লাগে। গুজিয়া সন্দেশ বানানো এতটাই সহজ যে আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গুজিয়া সন্দেশ এমন মিষ্টি যেটা বাড়িতে আমাদের যে কোনো সময় ছোটোখাটো পুজোতে দরকার হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে গুজিয়া সন্দেশটি বানাচ্ছি। আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আজকে আমি 4টি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে গুজিয়া সন্দেশগুলি তৈরি করব। আপনারা চাইলেও বেশি করে বানাতে পারেন। আমি একটা কড়া নিয়েছি, এর মধ্যে হাফ বাটি দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। গ্যাসটা এখন আমি বন্ধ করে রেখেছি। ওই বাটির মাপ করে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এটি আমার 4 প্যাকেট গুঁড়ো দুধ আমি আগে থেকে বাটির মধ্যে ঢেলে রেডি করে রেখেছিলাম। আপনারা যদি বেশি মিষ্টি বানাতে চান তাহলে বেশি করেও নিতে পারেন। দুধটা আমার উষ্ণ গরম ছিল, তাই জন্যে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে যাচ্ছে। আপনাদের যদি দুধটা গরম না থাকে তাহলে একটু উষ্ণ গরম করে নেবেন, নইলে গুঁড়ো দুধটা গুলবে না, ডালা পাকিয়ে যাবে। অল্প অল্প গুঁড়ো দুধ দিয়েই মেশাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমার গুঁড়ো দুধটা গুলে যাচ্ছে। এইভাবে সবটুকু গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন গুঁড়ো দুধটা আমার খুব সুন্দরভাবে মিশে গেছে। যে বাটিতে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই বাটিরই আমি হাফ বাটি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে। গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি, তবু আপনারা যে যেমন মিষ্টি খান সে সেরকম চিনি দেবেন। চিনিটা হালকা গুলিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর নাড়তেই থাকবো, নইলে নিচে ধরে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিলে মিষ্টিটা খুব টেস্ট লাগে। এইবার আমি এলাচ গুঁড়োটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এটাকে সবসময় নাড়তে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে মিষ্টিটা আরও দ্বিগুণের স্বাদ বেড়ে যায়। এটা ডোয়ের আকারে চলে এলেই রেডি হয়ে যাবে। দেখুন ডোয়ের আকারে চলে এসেছে। এইরকম একটা ডোয়ের আকারে আসবে এবং সবগুলি একসাথে জড়ো হয়ে যাবে। এই সময় এটাকে আমি নামিয়ে রাখবো। একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। এবার ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি একবারে ঠান্ডা করব না, হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলো তৈরি করব। ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম আছে। এবার একটু আমি লেচির মতো নিয়ে হাতে করে একটু দলে নিচ্ছি। নিয়ে হাতের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর একটা গোল করে নিয়েছি। দিয়ে এবার হাতের মধ্যেই একটা লম্বা করে নিয়েছি। নিয়ে এটা ভিতর দিকে ভাঁজ দিয়ে মুখ দুটো এরকম করে মুড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর গুজিয়া সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। একটুখানি লেচিকে হাতের মধ্যে দলে নিয়ে গোল না করে একেবারে লম্বা করে দিচ্ছি। এতেও মিষ্টিগুলি পারফেক্ট তৈরি হয়ে যাবে। এখন দুটি ধার ধরে মুড়ে দিয়ে হালকা হাতে চাপ দিলেই কত সুন্দর গুজিয়া সন্দেশ তৈরি হয়ে যাবে। কত সহজভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা ঝটপট করে যে কোনো পুজোর দিনে বাড়িতেই খুব সহজে এই রকম গুজিয়া সন্দেশ বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলি দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও খুব টেস্টি হয়। বানানোর সময় এটা একটু নরম থাকবে, কয়েক ঘন্টা অপেক্ষা করলে এটা শক্ত হয়ে যাবে। একদম দোকানের মতোই খেতে লাগবে। দেখুন বন্ধুরা, কয়েক ঘন্টা রাখার পর এটা একটু শক্ত হয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখলে এটা আরও শক্ত হয়ে যাবে। এটা আপনারা ঝটপট তৈরি করে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আপনারা এটা একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।